নমস্কার সকলকে। তো আবারও চলে এলাম আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো থাম্বনেল দেখে তোমরা বুঝতে পারছো আজ আমি কোথায় যাচ্ছি। তো এই হচ্ছে খাগড়াবাড়ি। তো এদিক দিয়ে সোজা যেতে হবে আমাদের কুচবিহার রাসমেলায়। 2024 সালের 15 নভেম্বর থেকে শুরু হয়ে গেছে কুচবিহারের সেই ঐতিহ্যবাহী রাসমেলা। উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বড় মেলা, রাজার আমল থেকেই এই মেলা। তো এবার আমি হরিশপাল থেকে সোজা চলে যাব হাসপাতালের দিকে। তো এদিকে দেখতে পাচ্ছ হাসপাতাল রোড, তো ডান দিকে হাসপাতাল। তো এদিক দিয়ে কিছু দূর গেলেই আমরা আবার ডান দিকে প্রবেশ করব, সেদিক দিয়ে সোজা গেলেই পড়বে মদনমোহন বাড়ি। আর মদনমোহন বাড়ির পাশেই এমজিএম স্টেডিয়াম এবং পেছনেই রাসমেলার মাঠ। তো সব কিছুই তোমাদেরকে ঘুরে দেখাবো। আর ডান পাশে দেখতে পাচ্ছ এখানে লোকনাথ মন্দির ও কালী মায়ের মন্দির। তো এর পাশেই যে রাস্তাটি আছে ডান দিকে যাওয়ার, এই যে সবাই যাচ্ছে দেখতে পাচ্ছ, এই রাস্তাটা দিয়ে এবার আমি সোজা চলে যাব। তো আমি এখন রাসমেলার মধ্যে প্রবেশ করলাম। তো সামনে প্রথমে মদনমোহন বাড়ি যাব, মদনমোহন বাড়ি ঘুরিয়ে তারপরে মেলার মাঠে এবং এমজিএম স্টেডিয়ামের যে অনুষ্ঠানের প্রোগ্রাম সেখানে ভিডিও তোমাদেরকে তুলব। সোজা রাস্তা ধরে হেঁটে গেলেই পড়বে মদনমোহন বাড়ি। তো আর কিছু দূর গেলেই পড়বে। তো এই যে জায়গাটাতে চলে এসেছি, তো যে বড় প্যান্ডেলটি দেখতে পাচ্ছ হলুদ রঙের, সেই প্যান্ডেলের ভেতর দিয়ে যেতে হবে মদনমোহন বাড়িতে। যে লেখা আছে মা ভবানী ফ্যাক্টরি, তো এই প্যান্ডেলটির এদিক দিয়ে যেতে হবে মদনমোহন বাড়িতে। আর যে বাঁ পাশের রাস্তাটি গেল সেটা দিয়ে সোজা গেলে পড়বে মেলার মাঠ। আর পাশেই ইন্ডিয়ান স্টেডিয়াম, তো সেই স্টেডিয়ামে অনুষ্ঠান হয়। এই যে রাস্তাটি দেখতে পাচ্ছ এদিক দিয়ে সোজা গেলে পড়বে মেলার মাঠ। তো এখন আমি সোজা চলে যাবো মদনমোহন বাড়িতে। তো প্রথমে আমি মদনমোহন বাড়ির দিকে যাচ্ছি। তো এদিক দিয়ে সোজা মদনমোহন বাড়ি। সামনে মদনমোহন বাড়ি, সেখানে প্রথমে প্রবেশ করে ওদেরকে মদনমোহন বাড়ির চারপাশের ভিউটা ঘুরে দেখাবো। তারপর মেলার মাঠের দিকে প্রবেশ করব। লাইন দিয়েই প্রবেশ করতে হবে মদনমোহন বাড়ি। সামনে দিকে চলো। মদনমোহন বাড়িতে প্রবেশ করলাম। তো দেখতে পাচ্ছি যে রাস তো তোমরা এই ছোট ঘরে যে মূর্তিগুলো দেখতে পাচ্ছ, তো এখানে এই ছোট ছোট ঘরে এই মূর্তিগুলোর মাধ্যমে রামায়ণ ও মহাভারতের পৌরাণিক কাহিনী তুলে ধরা হয়েছে। তো দেখতে পাচ্ছ যেখানে লেখা আছে সীতার বিবাহ। তো এখন আমি এদিক দিয়ে যাচ্ছি। তো এই লাইনটিতে তোমরা দেখতে পারবে খুব সুন্দরভাবে দেখো আর্ট প্রদর্শনী করে রেখেছে এবং হাতের কাজ, যে যার খুশি যেমন খুশি হাতের কাজ করে এখানে দিয়ে রেখেছে। দেখতে পাচ্ছ খুব সুন্দর তো সাজিয়ে রেখেছে, যে যার খুশি মতো হাতের কাজ বানিয়েছে। কেউ রাম মন্দির দেখতে পাচ্ছ, সামনে আর্ট প্রদর্শনী সব কিছুই আছে এদিকে। এবার চলো এই পুরো লাইনটা ঘুরে দেখাই তোমাদেরকে।
তো এই হচ্ছে দুর্গা মায়ের মন্দির। তো দেখতে পাচ্ছ মায়ের মূর্তি, আর পাশেই এখানে যে মূর্তিগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সব নারায়ণের অবতার। তো এখানে তুলে ধরা হয়েছে। তো আস্তে আস্তে এবার আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি মেন মদন মোহন দেবের মন্দিরের দিকে। তো তার দিকে এদিকেই দেখতে পাচ্ছ শ্রীকৃষ্ণ এবং রাধার যে লীলা তা এখানে তুলে ধরা হয়েছে। তো এখন আমি চলে এলাম মদন মোহন দেবের মূর্তির সামনে। এই হচ্ছে মদন মোহন দেবের মূর্তি, এর সামনে দেখতে পাচ্ছ। ব্যাপারটা হইলো ওটা দিবা না আগে আর হবে সেটা বড় কথা। হ্যাঁ তুলি নেই তো ওইদিকে যাই নেই। গরম লাগতেছে।
এবং ছোট ছোট বাচ্চাদের হাত ধরে রাখবেন। একটি বিশেষ ঘোষণা, আমাদের রাজযাত্রা রীতি অনুসারে আজ রাত্রি 9টায় কাত্তায়নী মা এবং বাবা মদন মোহনের বিগ্রহ সহ অন্যান্য সমস্ত বিগ্রহের শয়ন অনুষ্ঠিত হবে। পুলিশকে বলবি তো মদন মোহন বাড়ি থেকে বের হয়ে একটু বৈরাগী দিঘির সামনে চলে এলাম। তো রাতের বেলার বৈরাগী দিঘির ভিউ তো তোমাদের এই ভিডিওটি তুলে ধরার চেষ্টা করছি, দেখতে পাচ্ছ। তো মদন মোহন বাড়ি ঘোরার পর এবার আমি ডান দিক দিয়ে মেলার মাঠের দিকে এগিয়ে যাচ্ছি। তো মেলার মাঠ ঘুরে তারপরে আমি এমজিএম স্টেডিয়ামে প্রবেশ করব। এদিক দিয়ে সোজা গেলেই পড়বে পাশাপাশি এমজিএম স্টেডিয়াম। তো এমজিএম স্টেডিয়ামের ভেতর দিয়েও মেলার মাঠ যেতে পারবে, আর সোজা চলে গেলে কিছু দূরে গেলে পড়বে মেলার মাঠ বাদিকে। মেলা বসে সেই মেলাতে যাব এখন। আর পাশাপাশি স্টেডিয়াম। তো এই যে আর কোন দিকে যায়। তো এখন রাসমেলার মাঠে প্রবেশ করলাম। এই যে মেলার দোকানপাট এদিকে বসেছে, দেখতে পাচ্ছ অনেক দোকান এখনো রেডি হচ্ছে। আজকে রবিবার, রবিবার হিসাবে অনেকটাই ফাঁকা। কিসের আলোগুলো দেখ না স্টেডিয়ামে। না আমি কি স্টেডিয়ামের প্লেয়ার ছিলাম? খেলছিস, ভালো করছিস। কোথায়? তো এখন আমি চলে এসেছি নাগরদোলার সামনে। মেলার মাঠে প্রবেশ করার পর নাগরদোলার সামনে চলে এসেছি। একটা ছোট আর একটা বড় নাগরদোলা এসেছে। আর এদিকে দেখতে পাচ্ছ এখানে যে কোনো কিছুতে অ্যাড করলে 100 টাকা করে প্রতিজনকে দিতে হবে। তো লেখা আছে, দেখতে পাচ্ছ। তো মেলার মাঠ থেকে ঘোরার পর এবার আমি সোজা এমজিএম স্টেডিয়ামের ভেতরে প্রবেশ করলাম। তো এই দিক দিয়ে ঢোকার আগেই সব দিকে দেখতে পারবে খাবার দোকান। তো সামনেই ছিল ভূতের রাজা দিলবর, সেই দোকানের নাম। তারপরে এদিকে দেখতে পাচ্ছ ডোমিনোস। আর সামনেই পড়বে সেই এমজিএম স্টেডিয়ামের মাঠের সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চ। তো চলো সেই মঞ্চের দিকে এগিয়ে যাই। আর বাঁ পাশে দেখতে পাচ্ছ অনেক খাবার দোকান, চারপাশে সব দিকেই সব খাবার দোকানের দিকে রেস্টুরেন্ট, ফাস্টফুড, যে কোনো কিছু খাবার দেখতে পাচ্ছ এদিকে। তো এই লাইনে
এখানে সব খাবার দোকান বসেছে দেখতে পাচ্ছ। তো আমি এখন এমএন স্টেডিয়ামের ভেতরে। ধামালাটা এক্সপ্রেস এখানেই একদম স্টেডিয়ামের পাশে। না আমি মঞ্চে তৈরি করছি গানের ডালি নিয়ে সঙ্গীতা নারায়ণকে। প্রথমে সুসম্রাট লীলাবতীকে স্মরণে রেখে তার শ্রেষ্ঠ একটি গান গাইছি। এখন আছি এমএন স্টেডিয়ামের মাঠে। দেখতে পাচ্ছ মাঠের বিভিন্ন দোকানপাট, আর সামনেই সেই মঞ্চ যেখানে অনুষ্ঠান হবে টানা 15 দিন এই রাসমেলার মাঠে, এমএন স্টেডিয়ামের মাঠে। তো আজকে প্রথম দিন অনুষ্ঠান হচ্ছে, গান হচ্ছে মেলার মাঠে। फिर चुना में फिर আমি কোনো দিয়েছি ও বলাতে তারপরে আমি দিতে হবে তিনটে ব্যাগে डिसीजन लेने के बाद तो सही करना है।
তো এখন আমি চলে এসেছি সার্কাসের সামনে। তো এবার রাসমেলায় এসেছে রয়্যাল সার্কাস। তো সার্কাসটি সামনে যাচ্ছি, আর টিকিট কত তোমাদেরকে দেখাবো। চলো এবার সামনে। তো টিকিটের মূল্য দেখাচ্ছে চেয়ার 120, আর গ্যালারি দেখাচ্ছে 80 টাকা করে। গ্যালারি লেখা আছে, গ্যালারি 80 টাকা আর চেয়ার 100 টাকা। এই হচ্ছে রাসমেলা সার্কাস, রয়্যাল সার্কাস। এদিকে চলে আসবে সার্কাস, যারা দেখবেন চলে আসুন। রয়্যাল সার্কাস আজকে রাত্রের লাস্ট শো, গুড নাইট শো, লাস্ট শো, গুড নাইট শো। যারা দেখবেন কাউন্টার খোলা আছে। তো আমাদের রাসমেলা করা হয়ে গেল, মেলা থেকে এবার বেরিয়ে পড়লাম। আর ভিডিওটা আমার এখানে শেষ। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিও ছাড়লে দেখাবো ভিডিওতে বাইক নিয়ে এবার বেরিয়ে পড়ছি মেলা থেকে।